আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। এই তো এটা হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। সেদিন আমরা একটু ঘুরতে যাব, তাই সবাই রেডি হয়ে এখানে একটু বারান্দার কাছে দাঁড়িয়েছি। রোদও ছিল, প্রচুর রোদ ছিল। এখানে আমার খালামণি, আমার মা, সারামণিকে সবাইকে একবারে রেডি হয়ে আমরা রুমে তালা দিয়ে তারপরে নামছি লক করে। এই তো আমরা বাহিরে যাব বেড়াতে, দেখি কোথায় যাওয়া যায়। এই তো সারার বাবা গেছে গাড়ি ঠিক করার জন্য, তাই এখানে আমরা দাঁড়িয়ে আছি। বলছে যে তোমরা একটু উপরেই দাঁড়াও, বাহিরে রোদ। তাই গাড়িটা ঠিক করার পরেই আমরা নিচে নামবো। এই তো এটা একবারেই মেন রোড, অনেক গাড়ি আসা যাওয়া করছে, প্রচুর টুরিস্ট ছিল, সবাই যার যার মতে ঘুরছে, বেড়াচ্ছে। এই তো আমরা একটা সিএনজিতে উঠেছি। এখানে অটো আছে, বড় সিএনজি আছে, সব কিছুই আছে। আমরা একটা সিএনজি উঠেছি। এই তো এখানে আমরা যাচ্ছি। আমরা এখন যাব হিমছড়িতে, হিমছড়ি পাহাড় দেখতে। হিমছড়ি যাওয়ার পথেও সাইড দিয়ে দেখুন কি ভালোভাবেই সাগরটা দেখা যাচ্ছে আর ঝাউবনগুলো দেখা যাচ্ছে। ভালোই ছিল, সুন্দর ছিল। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেকেই বলে যে কক্সবাজারে কয়েকবার গিয়েছে বা গেছে, যেই যাচ্ছে অনেকেই আবার বলে যে ভালো লাগে না, আর যাব না। কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। এই তো এখন আমরা অনেক উপরেই উঠেছি, হিমছড়ি পাহাড়ের উপরে উঠে গেছি। প্রচুর সিঁড়ি ছিল, তখন সেখানে আর রেকর্ড করতে পারিনি। জানেনই তো যে সিঁড়ি বেয়ে উঠতে মোটামুটি ভালোই কষ্ট হয়। তাই আমরা অনেকক্ষণই থেমে থেমে একটু সিঁড়ি বেয়ে বেয়ে তারপরে উঠেছি। এটা অনেক উপরে ছিল, কত ফুট উপরে ছিল আমি ঠিক জানি না, কিন্তু রাস্তাটা পুরোই চিকন। এখানে তেমন আমি ভিডিও করতে পারিনি, তাই অল্প একটু দেখাচ্ছি। দেখুন ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, গাড়িগুলো একেবারেই ছোট দেখা যাচ্ছে, আর সাগরটা ভালোই লাগছিল। আপনারা দেখতে পারবেন ওই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, একদম পিচ্ছি পিচ্ছি লাগছে গাড়িগুলো, কিন্তু উপরের থেকে সাগরটা মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল। ঝাউবনের পিছনে ভালোই লাগছিল। ওই দেখুন গাড়ি দেখা যাচ্ছে অল্প। আমার ভিডিওর পাশে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। কোথায় কোথায় ঘুরি আপনাদের সাথে শেয়ার করব কম বেশি, আমাদের পাশে থাকবেন। এই তো সামনে আমার ছেলে মেয়ে একটু ডাব খাচ্ছে, বলে নাকি অনেক উঁচু, তাই ওদের পিপাসা লেগেছে। পানির বোতলও সাথে নিয়েছিলাম, কিন্তু ডাব দেখে এখন ডাব খাবে, ওর বাবা কিনে দিচ্ছে। এখানে আমরা তো ঢাকাতে তেমন ডাব খাই না, আর এখানে একটা ডাবই 250 টাকা। আর কি একটু আমার কাছে দাম বেশি লাগলো আর কি। আমাদের ঢাকার অনুযায়ী এখানে ডাবগুলো অনেক দাম। এই তো পাহাড়ের উপরে তেমন কিছু ছিল না, শুধু অনেক পাহাড় আর গাছ আর গাছ, আর কিছুই না। উপরে একটু খাওয়ার স্টল আছে, হাত মুখ ধোয়ার জায়গা আছে। আর এই পাহাড়ের উপরেই একটা কৃষ্ণচূড়া গাছ দেখুন, মাশাল্লাহ খুব ফুল ফুটে আছে, একবারে লাল, খুবই সুন্দর লাগছিল। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বলবেন আপনাদেরও কেমন লাগলো। খুবই সুন্দর লাগছিল পাহাড়ের উপরে এরকম লাল ফুল, খুবই সুন্দর, আল্লাহর নিয়ামত। এই তো এখানে আমরা পাহাড় থেকে নামার পরে এখানে এই ঝর্ণার কাছে এসেছি, হিমছড়ির ঝর্ণা। সারা এখানে দাঁড়িয়ে আর কি একটু ছবি তুলবে, একটু ভিডিও করে দিব, তাই ওর বাবা ওর ছবি তুলে দিচ্ছে। প্রচণ্ড রোদ ছিল, তাকানো যাচ্ছিল না, এতটাই রোদ। তারপরেও তো ঘোরাফেরার সময় তো আর বসে থাকা যায় না। সারা মনি পানি ধরবে, তাই দেখুন কিভাবে বসছে, দাঁড়াচ্ছে। আমি দূরে ছিলাম, ওর বাবার পিছনে ছিলাম।
এখান দিয়ে পাহাড়ে ওঠার একটু রাস্তা আছে, কিন্তু এই গেটটা বন্ধ করে রেখেছে। তারপর ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছি হিমছড়ির থেকে। চাদর নিয়েছিলাম, সারামনির জন্য একটা মালা নিয়েছি, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। তখন সেখানে দোকানগুলোতে কারেন্ট ছিল না, তাই আর দেখানো হয়নি। এই তো পাহাড়, আমরা ইয়েতে যাব, ইনানি বিচের দিকে যাব। এই বড় বড় পাহাড় সারামনি প্রথমবার দেখলো, দেখে বলছে আম্মু এত বড় পাহাড়, এগুলো কি, এইটা কি গাছ, এটা কি গাছ, সারা রাস্তায় শুধু জিজ্ঞেস করেছে। সুপারি গাছ দিয়ে একদম ভরা, আরও তো প্রথম এগুলো দেখছে, তাই অনেক প্রশ্ন করে, জানে না তাই। কিন্তু পাহাড়গুলো ভালোই লেগেছে, সুন্দর। আমাদের নিজেদের দেশে যা আছে তা নিয়েই আমাদের হাসি খুশি থাকা ভালো। যার যার দেশের জিনিস তার তারই গর্ববোধ। বাহিরের দেশে তো আছেই, তাদের দেশে তাদেরই গর্ব, আমাদের দেশে আমাদের গর্ব, এই আর কি, আমাদের বাংলার মাটি বাংলাদেশ। এই তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তাই আপনাদের সাথে একটু চারপাশের পরিবেশটা একটু শেয়ার করলাম। আমরা একটা বড় সিএনজি নিয়েছিলাম, সেখানে আমরা সবাই বসেছি, সবারই ভালোভাবেই হয়ে গিয়েছিল। সেখানে বড় ছোট সব ধরনেরই আছে। এখানে আরও ছোট ছোট কয়েকটা বিচ আছে, সেখান দিয়েই যাচ্ছি আর কি। প্রচণ্ড রোদ, তার রোদের সাথে কিন্তু বাতাসও ছিল তেমন, অতটা আবার খারাপ লাগেনি, বাতাসের কারণে তেমন গরমটা বোঝা যায়নি, ভালোই লেগেছিল। এই তো এগুলো ইনানি বিচের ঝাউবন, আমরা এখন সেখানেই যাব, তাই আপনাদেরও সাথে নিয়ে যাব, দেখাবো। আবার সেখানে রাস্তার কাজও চলছিল জায়গায় জায়গায়। এই যে মাটিগুলো দেখছেন, এগুলো রাস্তা ঠিক করছে, আরও রাস্তা আরও সুন্দর করবে, রাস্তা চওড়া করবে, বড় করবে, তাই আর কি রাস্তার কাজ চলছে। এখানে যে আমরা ইনানি বিচে এসে পড়েছি, এখানে সারা ঘোড়াতে উঠবে, ঘোড়া দেখে বলছে ওর বাবাকে যে আমি ঘোড়াতে উঠবো, তাই ওকে ঘোড়াতে ওঠানো হয়েছে। এই বিচটাও অনেক বড়, ভালোই সুন্দর, ভালোই। এখানে কিছু আছে মাচার মতো, আবার দোলনাও আছে। এখানে ওই যে জালি দোলনাগুলো, সেখানে অনেকেই বসে আছে আর কি। এখানে একটু রোদটা একটু করা যায়, দাঁড়িয়ে থেকে একটু দাঁড়ানোর বসার একটু জায়গা, নয়তো তো পুরোটাই রোদ, কোথাও আর একটু ছায়া নেই। এই তো সারাকে অনেক রোদ দেখে অল্প একটু ঘুরিয়েছি, নয়তো দেখা যায় যে একটু অসুস্থ হয়ে পড়বে, তাই ওকে ঘোরানোর পর এখানে নিয়ে এসেছি। এই তো এখানেই আমাদের আজকে ছোট ভিডিওটা, সামনে আবার শেয়ার করব সামনের ভিডিওতে যে কি করলাম না করলাম আর কোথায় কোথায় ঘুরলাম আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর কমেন্টে জানাবেন কেমন হলো, ভালো মন্দ দুটোই জানাবেন, কোথাও ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। এই তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট আরেকটা ভিডিওতে নিয়ে আসবো অন্য কিছু। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।